আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দেব আসাদ মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে যা বলছে আল শারা। অন্যদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের শ্রম বাজার দখলে নিচ্ছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব ব্রিটেনের দুর্নীতি বিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় গোপনে অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ পুরো অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতে এই কৌশল গ্রহণ করেছিল তেহরান, আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাশার আল আসাদ সরকার। মধ্যপ্রাচ্যের মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনী একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি সেটি হলো ওই অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি অপ্রতিরোধক অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আল আসাদ সরকার শুরু থেকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক, আর এই গোষ্ঠীগুলো অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ার অস্ত্র ভাণ্ডার এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্কো। প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ সিরিয়া। একপাশে ভূমধ্যসাগর, অন্য পাশে ইরাক, উত্তরাংশ জুড়ে তুরস্কের অবস্থান। ইসরায়েল, লেবানন ও জর্দানের সঙ্গে রয়েছে সীমানা। সব মিলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল এই দেশটি। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহর বড় জায়গা এই দেশটি। বাশার আল আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তি ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো। 2012 সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রত্যক্ষ মদদেই এই বিদ্রোহ শুরু হয়েছিল। তবে সেই সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যায় বাশার আল আসাদ। বাশার সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য বড় সুযোগ হয়ে এসেছিল। সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছিল ইরান। ইরানের সামরিক উপস্থিতি এবং অস্ত্র ভাণ্ডারের খবর বিভিন্ন সময় গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এবার অস্ত্র ভাণ্ডার বিভিন্ন সময় লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। গত বছরের অক্টোবরে মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন সিরিয়ার পূর্বাঞ্চলে থাকা ইরানের রেভলিউশনারি গার্ডের 2টি অস্ত্র ও গোলাবারুদের গুদামে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর গত অক্টোবর ইসরায়েল দাবি করে তারা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে। কারখানাটি লেবাননের সীমান্তের খুব কাছে অবস্থিত বলেও জানিয়েছে তারা। সম্প্রতি সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ। খবরের দাবি করা হয়েছে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগে বাধা দিতে এই অভিযান চালানো হয়েছে। প্রতিবেদনের মতে ইসরায়েল সিরিয়ার মেশাব শহরের কাছে অবস্থিত এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযান চালায়। এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। এদিকে আসাদ মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে যা বলছে আল শারা। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই বিবেচিত ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক চায় সিরিয়ার ডিফ্যাক্টো কার্যত নেতা আহমেদ আল শারা, যিনি আগে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন। চলতি আসাদ সরকারের পতনের পর এই প্রথম যৌথভাবে ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে মন্তব্য করেছেন। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে আল শারা বলেন, তিনি ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক চায়, তবে তিনি জোর দিয়ে বলেন কোনো সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত। তেহরান এবং মস্কোর সাথে ভবিষ্যতে যে কোনো সম্পর্কের গভীরতা নিয়ে সিরিয়ার নতুন শাসকের পদক্ষেপগুলো পশ্চিমা বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রোববার আল শারা বলেন, ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশের সাথে সম্পর্ক ছাড়া সিরিয়া চলতে পারে না। তিনি বলেন,
তবে অবশ্যই সম্পর্ক উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং উভয় দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে হতে হবে। আল শারা তেহরানকে তার আঞ্চলিক নীতি এবং হস্তক্ষেপ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, আসাদকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ের সময় বিদ্রোহী বাহিনী ইরানি সেনাদের রক্ষা করেছিল, যদিও বিদ্রোহীরা জানত যে ইরান আসাদের প্রধান সমর্থক। আল শারা বলেছেন তিনি এই পদক্ষেপগুলো অনুসরণ করে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ আশা করেছেন। আল জোলানি রাশিয়ার সঙ্গে সিরিয়ার শক্তিশালী কৌশলগত সম্পর্ক এর কথা উল্লেখ করেছেন। পাশাপাশি মস্কোর বৈশ্বিক অবস্থান নিয়ে আলোচনা করতে গিয়ে আল শারা বলেন, রাশিয়ার বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিরিয়ার সঙ্গে কৌশলগত স্বার্থ ভাগাভাগি করে। আল শারা আরও বলেন, সিরিয়ার নতুন নেতৃত্বে দেশটির রাশিয়ার উপস্থিতি এমন কোনো উপায় শেষ করতে চায় না যা দুই দেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের অসঙ্গতিপূর্ণ। এদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের শ্রম বাজার দখল করে নিচ্ছে ভারত। গত বছর 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাজ হারিয়েছে বহু ফিলিস্তিনি। বর্তমানে ফিলিস্তিনিরা গাজা সহ সব অঞ্চলে বাস্তুচ্যুত, এমনকি পশ্চিম তীরও ইসরায়েলি হামলার কারণে নিয়ন্ত্রিত হয়ে আছে। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের শ্রম বাজারে এখন দখলে নিচ্ছে ভারত। আল আরাবিয়া এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। হামাসের নজিরবিহীন হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নির্মাণ শ্রমিকদের ইসরায়েলে প্রবেশে বাধা তৈরি হয়েছে, আর সেটা সুযোগ তৈরি করেছে ভারতীয়দের জন্য। ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হলেও লাখ লাখ লোকের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে সংগ্রাম রয়েছে। ভারতীয়রা কয়েক দশক ধরে ইসরায়েলে কাজ করছে, অনেকটা বয়স্ক ইসরায়েলি দেখাশোনা করে। অন্যরা হীরা ব্যবসায়ী এবং আইটি পেশাদার হিসেবে কাজ করে। কিন্তু গাজায় যুদ্ধ ক্রমবর্ধমান হওয়ার পর থেকে নিয়োগকারীরা ইসরায়েলের ভবন নির্মাণ খাতেও ভারতীয়দের আনার জন্য কাজ শুরু করছেন। দিল্লি ভিত্তিক ডাইনামিক স্টাফিং সার্ভিসেস চেয়ারম্যান সমীর খোসলা, যিনি 5 লাখেরও ভারতীয়কে 30টিরও বেশি দেশে কাজ করার জন্য পাঠিয়েছেন, এখন পর্যন্ত 3,500 ভারতীয় শ্রম কর্মীকে ইসরায়েলে নিয়ে গিয়েছেন। গাজা যুদ্ধের ফলে শ্রম বাজার তার জন্য একটি নতুন বাজার হিসেবে সুযোগ সৃষ্টি করেছে। খোসলা বলেন, তিনি বিশ্বাস করেন ভারতের সঙ্গে চাঞ্চল্যকর সম্পর্কের কারণে গন্তব্য হিসেবে ইসরায়েলের অনেক স্বাভাবিক পছন্দ। তিনি এখন 10,000 পর্যন্ত ভারতীয় শ্রমিক আনার আশা করছেন, কারণ শ্রম ব্যবসায় তার দক্ষ ভারতীয় শ্রমিকদের একটি বড় সরবরাহ রয়েছে। এদিকে ব্রিটেনের দুর্নীতি বিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি। ব্রিটেনে দুর্নীতি বিরোধী কার্যক্রম থেকে সরে আসার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগ ওঠার পর তাকে দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিং স্যাংশন ইমপ্লিমেন্টেশন পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দলের এমপিরা। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সহায়তা করছে বলে অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের কাজ করছে। সংবাদ মাধ্যম বলছে, ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক। ইউক্রেনে হামলার সঙ্গে সঙ্গে রোসাটমের সংশ্লিষ্টতার অভিযোগের সঙ্গে যুক্ত 45টি আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেনের এই সরাসরি সরকারি দপ্তর। এক্ষেত্রে তাকে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান নিয়ে নিয়মিত পর্যালোচনা করতে হচ্ছে। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার দায়ে টিউলিপকে দুর্নীতি বিরোধী কার্যালয়ের পদ থেকে অপসারণের জোর দাবি জানিয়েছে বিরোধী দলীয় হোম এয়ার ফোর্সেস মুখপাত্র ম্যাট ভিকার্স।